হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওটির টপিকস হচ্ছে আপেক্ষিকতার ভিত্তিতে ভরশক্তির সমতুল্য সূত্র প্রমাণ করো, অথবা প্রমাণ করো E=mc স্কয়ার। তাহলে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। উত্তরটা হবে, আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের আলোকে বিজ্ঞানী আইনস্টাইন তার ভরশক্তি সম্পর্ক বের করেন। সম্পর্কটি হলো E=mc স্কয়ার। E= মোট শক্তি, m= বস্তুর ভর, c= আলোর বেগ। এখন আমি যেটা করব সেটি হচ্ছে যে E=mc স্কয়ার প্রতিপাদক। ধরা যাক m0 ভরের কোনো বস্তুর উপর F বল ক্রিয়া করায় বস্তুটি বিবেগ প্রাপ্ত হয়। বিবেগ প্রাপ্ত হয়। আবার আমরা জানি ভরবেগের পরিবর্তনের হারকে বল বলা হয়। ভরবেগের পরিবর্তনের হারকে বল বলে। অতএব আমরা লিখতে পারি যে F = d/dt mv। এটা কেন লিখলাম? যেহেতু বললাম যে ভর বেগ, তাহলে আমাদের ভর হচ্ছে m, v হচ্ছে বেগ। ভরবেগের পরিবর্তনের হারকে যখনই পরিবর্তনের হার আসবে তখন সময় দ্বারা ভাগ হবে। তাহলে এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দিই, তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করে নিতে পারি। তাহলে আমাদের এখানে uv সূত্র আসতেছে। সূত্রটি হচ্ছে যে আমরা যদি mটাকে u ধরি, vটাকে v ধরি, তাহলে আমাদের সূত্র আসবে, প্রথমে আমাদের ইউটাকে স্থির রাখবো এবং ভিটার অন্তরীকরণ করব। তাহলে ওইভাবে যদি আমরা করে নেই, তাহলে হচ্ছে আমাদের m স্থির, আমরা ভির অন্তরীকরণ করব, d/dt v। আবার আমরা এখানে করতে পারতেছি, অর্থাৎ আমাদের এখন v স্থির থাকবে, আমরা ইউ এর অন্তরীকরণ করব, অর্থাৎ m এর অন্তরীকরণ করব। v আমাদের স্থির এবং আমরা m এর অন্তরীকরণ করে নিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। আবার মনে করি বল F স্থির বস্তুর উপর ক্রিয়া করায় বলের দিকে dx সরণ ঘটে, তাহলে কৃত কাজ হবে dx। অর্থাৎ আমরা কোনো স্থির বস্তুকে যদি বল প্রয়োগ করি তাহলে তার সরণ ঘটবে, আর তখনই আমরা কি বলবো যে এটি আসলে কাজ হয়েছে। কারণ আমরা কি জানি যে W = Fs। অর্থাৎ কোনো স্থির বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি এবং তার যদি সরণ হয় তবেই আমরা তাকে বলবো কাজ। তাহলে এইখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে মনে করি বল F স্থির বস্তুর উপর ক্রিয়া করায় বলের দিকে dx সরণ ঘটে, তাহলে কৃত কাজ হবে F dx। এবং আমরা আরেকটি শর্ত জানি যে কৃত কাজ এবং গতিশক্তি সর্বদাই সমান হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কৃত কাজ এবং গতিশক্তি পরস্পর কি সমান। হয়। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন আকারে লিখি, তাহলে গতিশক্তি হচ্ছে আমাদের dE এবং কৃত কাজ বলতে আমরা W = Fs জানি, কিন্তু আমরা যেহেতু এখানে সরণটাকে dx ধরছি, তাহলে আমাদের এখানে কাজ তখন হয়ে যাচ্ছে F dx। তাহলে এখানে হচ্ছে F dx। এখন আমরা আগের সমীকরণে, অর্থাৎ F এর যে আমরা একটি
এফের যে আমরা অন্তরীকরণ করছিলাম ওইখান থেকে আমরা যে 2 নম্বর সমীকরণটা পেয়েছি, এই 2 নম্বর সমীকরণের মানটা আমরা এফের জায়গায় বসিয়ে দেব। তাহলে হচ্ছে ডি ই কে ইকুয়াল, তাহলে আমাদের এফের মানটা ছিল এম ডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস ভি ডিএম ডিভাইডেড বাই ডিটি ডিএক্স, অর্থাৎ ডিএক্সটা আমাদের দুটার সঙ্গে কি আকার আছে, গুণ আকারে আছে। তো আমরা এখানে ডিএক্সটাকে দুটার সঙ্গেই আলাদাভাবে গুণ করে দিব। তাহলে ওই ক্ষেত্রে যদি আমরা এখানে গুণ করে দেই তাহলে আমরা পাবো এম ডিএক্স ডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস ভি ডিএক্স ডিএম ডিভাইডেড বাই ডিটি। ইকুয়াল, এখন আমরা একটা কাজ করে নিতে পারি, অর্থাৎ এমটাকে আমরা এখানে নিলাম আর ডিভিটাকে আমরা নিচে নামাই দেব। অর্থাৎ আমাদের এম ডিএক্সও কিন্তু উপরের সংখ্যা, কিন্তু আমরা এটাকে একটু নিচে নামাই নেব, কারণ আমরা জানি যে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল আবার আমাদের হচ্ছে ভি। ঠিক আছে, ওই জন্য আমরা এটাকে একটু মডিফাই করে নিচ্ছি আর কি। তাহলে ডিভি, তাহলে হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি প্লাস একই কাজটা এই জায়গায় করব ভি ডিএম, তাহলে এক্সটাকে এই জায়গায় দিব আর টিটাকে আমরা, অর্থাৎ ডিটিটা আমাদের একই থাকবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা পাবো এখন ডিএক্স ডিভাইড বাই ডিটিকে আমরা ভি আকারে লিখতে পারি। সময়ের সাথে কোনো বস্তু সরানোর হারকে আমরা বেগ বলি, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এম ডিভি এবং আমরা এখানে পাচ্ছি ভি প্লাস হচ্ছে আমাদের এখানে ভি থাকতেছে এবং এখানে হচ্ছে আমাদের ডিএম আর ডিএক্স ডিভাইড বাই ডিটিকে আমরা লিখতে পারতেছি ভি। এম ভি ডিভি প্লাস হচ্ছে আমাদের এই ভিটাকে আমরা একসঙ্গে নিয়ে নিতে পারি, এক কাছাকাছি নেব যেহেতু সবগুলোই গুণ আকারে আছে। তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে ভি ডট ভি ডিএম। তাহলে আমরা এই জায়গায় যা আছে তাই রাখবো, অর্থাৎ এম ভি ডিভি প্লাস ভি ইন্টু ভি, তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ডিএম। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন এবং আমরা এই জায়গায় লিখতে পারি যে ডিইকে ইকুয়াল আমরা এটা পেলাম। আবার ভরের আপেক্ষিকতার সূত্র অনুসারে আমরা জানি আপেক্ষিকতার সূত্রানুসারে এম ইকুয়াল এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা, আমাদের এখানে একটা রুট আছে এবং এখানে আমরা এটা একটা আমাদের ভরের আপেক্ষিকতার সূত্র যে এম ইকুয়াল এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। আমরা যদি এই রুটটাকে উঠাই দিতে চাই তাহলে আমাদের উভয় পাশে স্কোয়ার করে নিতে হবে, অর্থাৎ বর্গ করতে হবে। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি পাবো, যে বা দিতে হবে আমাদের, যেহেতু সমান চিহ্ন আছে এই জন্য এদিক বা দিব। তাহলে এম এ যদি বর্গ করি তাহলে আমাদের পাচ্ছি আমরা এম স্কোয়ার ইকুয়াল, তাহলে যদি আমরা এটাকে বর্গ করি তাহলে আমাদের এই এমটাও একটা স্কোয়ার পাবে না, বর্গ মানে কি স্কোয়ার, তাহলে এম নট স্কোয়ার, আর আমাদের স্কোয়ার আর রুটে আমাদের তখন কী হয়ে যাবে, কাটা যাবে, অর্থাৎ স্কোয়ার আর রুটে কাটা যাচ্ছে, তখন আমাদের এখানে শুধু থাকতেছে 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এম স্কোয়ারে রাখবো এবং আমাদের উপরে এম নট স্কোয়ার থাকবে এবং এখানে আমরা যদি লসাগু করে নেই তাহলে আমরা পাচ্ছি সি স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা যেহেতু আমাদের ভাগাকারে আছে তাহলে এটাকে যদি আমরা উল্টাই দেই তাহলে আমাদের উপরের নিচেরটা উপরে যাবে এবং উপরেরটা নিচে আসবে। ওই ক্ষেত্রে বা আমাদের এম স্কোয়ার ইকুয়াল এম নটটা আমাদের ঠিকই থাকবে, এম নট স্কোয়ার
গুণন হচ্ছে আমাদের সি স্কোয়ারটা উপরে চলে যাবে, আর আমাদের উপরে যেটা ছিল এটা নিচে চলে আসবে। তাহলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। বা এখন যদি আমরা আর গুণ করি তাহলে আমরা এখানে এম স্কোয়ার পাবো, তাহলে এটার সঙ্গে গুণ করবো, তাহলে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার ইন্টু, এই গুণ দিলে হবে, এই গুণ দিলে হবে, তো আমরা ইন্টু দিচ্ছি অর্থাৎ ডট গুণ দিচ্ছি সি স্কোয়ার। তাহলে বা এখন দেখো আমি এটাকে গুণ করে নিতে পারি, তাহলে হচ্ছে এম স্কোয়ার সি স্কোয়ার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখন বা এম স্কোয়ার সি স্কোয়ার আমাদের এইদিকে এম স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস আকারে আছে, আমরা চাচ্ছি সমান চিহ্নের ওই দিকে এটাকে নিয়ে যাব, অর্থাৎ এম নট স্কোয়ার সি স্কোয়ার, এটা মাইনাস আছে ওইদিকে গেলে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার। এখন আমরা এইটাকে অর্থাৎ এম স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা অন্তরীকরণ করব। তাকে যে এন এর পাওয়ার যদি 1 থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা এই 1টাকে সামনে নিতে পারি এবং এনটাকে আমরা ঠিকই লিখব। এম স্কোয়ারের অন্তরীকরণ করব, তাহলে 2টা আমাদের সামনে আসবে, তাহলে হচ্ছে এম 2m, আর যেহেতু আমাদের এটা এমটাকে আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এখানে আমরা পাবো ডিএম। তাহলে সমান, এখন দেখো আমরা যেহেতু এম এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কিন্তু আমাদের এখানে শুধু এম নট আছে, তার মানে এই পুরোটার মান হবে কি আমাদের 0 হয়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে প্লাস, এবং আমাদের এম স্কোয়ার ভি স্কোয়ার এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটাকে যদি আমরা ইউ ধরি এটাকে আমরা ভি ধরি, ওই ক্ষেত্রে আমরা যেটা পাবো, তাহলে এটা যেহেতু আমাদের এমটাকে স্থির রাখবো এবং ভির অন্তরীকরণ করবো, তাহলে একসঙ্গে আমরা করে নিচ্ছি ভি স্কোয়ার মানে 2টা সামনে আসবে এবং ভি হবে 2v, এবং আমাদের ভিটাকে আবার অন্তরীকরণ করে নিতে হবে অর্থাৎ ডিভি। তারপরে আমাদের সূত্রের প্লাস প্লাস চিহ্ন দিব। এখন আমাদের ভি কনস্ট্যান্ট ইউ এর অন্তরীকরণ, তাহলে ভি কনস্ট্যান্ট রাখলে ভি স্কোয়ার, তাহলে 2m ডিএম আসবে। বা আমাদের এই 2mটাকে আমরা সামনে লিখতে পারি, তাহলে হচ্ছে 2m সি স্কোয়ার ডিএম ইকুয়াল, প্রতিটার ক্ষেত্রে আমরা 2mটাকে সামনে লিখব, তাহলে আমরা এখানে পাচ্ছি 2m স্কোয়ার ভি ডিভি প্লাস হচ্ছে আমাদের 2m ভি স্কোয়ার ডিএম। তাহলে বা আমাদের এখানে আমরা পাচ্ছি 2m সি স্কোয়ার ডিএম। তাহলে আমরা এখানে উভয় পক্ষে অর্থাৎ 2m, এখানে আমাদের 2m স্কোয়ার আছে, এখানে 2m আছে, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এটাকে আমরা কি 2m একটা কমন নিতে পারি। 2m যদি আমরা কমন নেই তাহলে আমাদের এখানে থাকে এম ভি ডিভি প্লাস হচ্ছে আমাদের এখানে তখন থাকবে ভি স্কোয়ার ডিএম। তাহলে বা আমাদের সমান চিহ্নের এদিকেও 2m, সমান চিহ্নের অপর পাশেও 2m, তাহলে আমরা উভয় দিক থেকেই 2mটাকে বাদ দিতে পারি, তাহলে আমরা এখানে পেয়ে যেতে পারি সি স্কোয়ার ডিএম ইকুয়াল হচ্ছে আমাদের এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। বা তাহলে সি স্কোয়ার ডিএম ইকুয়াল আমরা লিখতে পারি, আমরা এটাকে আবার সম্পূর্ণটাকে লিখতে পারি যে গতিশক্তি, অর্থাৎ সম্পূর্ণটাকে আবার লিখতে পারি ডিই কে। কীভাবে আমি যে তোমাদের একটু পিছনে ঘোরাই দেখাই, যে এই যে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম যে ডিই কে অর্থাৎ গতিশক্তি ইকুয়াল আমাদের এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারি ডিই কে। এখন ভি ইকুয়াল 0 হলে আমাদের ইকে ইকুয়াল 0 হবে। এমত অবস্থায় আমাদের এম ইকুয়াল এম নট হবে। এখন এই কথাটার অর্থ হচ্ছে যে আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ আমাদের যদি বেগে যদি শূন্য হয়ে যায় তাহলে তার গতিশক্তিও থাকবে না। এমত অবস্থায় এম ইকুয়াল হবে এম নট। কিন্তু
বেগ যখন v হবে, বেগ যখন v হবে তখন ভরের মান হবে m, ভরের মান হবে m। তাহলে এগুলো হচ্ছে আমাদের কিছু সীমা, ঠিক আছে। এই যে আমরা 4 নম্বর যে ইকুয়েশনটা পেয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা অর্থাৎ এই 4 নম্বর ইকুয়েশনে আমরা ওই সীমাগুলো বসিয়ে সমাকলন করব। তাহলে 4 নং সমীকরণকে কি করে সমাকলন করে? 4 নং সমীকরণকে সমাকলন করে। তাহলে ওই ক্ষেত্রে আমাদের যেটা আসতেছে সমাকলন চিহ্ন দিতে হবে। আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, এবং আমাদের উচ্চ লিমিট যেটা সেটা হচ্ছে ইকে। তাহলে হচ্ছে আমরা পাইলাম কি গতিশক্তি ডিইকে ইকুয়াল আমাদের সি স্কোয়ার যেহেতু ধ্রুবক। আচ্ছা আমি একটু তোমাদের এই দিকে একটু দেখাই যে এই যে আমাদের এটা ছিল যে ডিইকে ইকুয়াল সি স্কোয়ার ডিএম। তাহলে আমাদের সি স্কোয়ারটা যেহেতু ধ্রুবক তাই আমরা সি স্কোয়ারটাকে কি কোথায় রাখবো? বাইরে রাখবো। তাহলে সি স্কোয়ার সমাকলন চিহ্ন, এবং আমাদের এখানে যেহেতু ডিএম আছে তাহলে লিমিটটা আমরা বসাবো। আমাদের নিম্ন লিমিট হবে এম নট আর উচ্চ লিমিট হবে এম। তাহলে এই লিমিটগুলো যদি আমরা ডিইকে এর উপর প্রয়োগ করি তাহলে আমরা পাচ্ছি যে ইকে অর্থাৎ লিমিটগুলো আমরা প্রয়োগ করব। এখানে হচ্ছে আমাদের ইকে এবং এখানে 0 ইকুয়াল সি স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের ডিএম, এখানে হচ্ছে এম এম নট। তাহলে আমাদের এখন এখানে আমরা যেটা পাচ্ছি ইকেই পাবো, কারণ আমাদের লিমিটের নিয়ম হচ্ছে যে উচ্চঘাত থেকে নিম্নঘাত আমরা বিয়োগ করব। যেহেতু আমাদের 0 তাই আমাদের ইকেই হবে, এবং আমাদের এখানে কনস্ট্যান্ট সি স্কোয়ার, ধ্রুবকটাকে ধ্রুবকেই রাখবো সি স্কোয়ার। আর আমাদের এখানে যেহেতু ডিএম আছে সরি এই জায়গায় ডিটা হবে না, কারণ যেহেতু আমরা লিমিট বসাচ্ছি ওই ক্ষেত্রে আমাদের শুধু এম হবে। এবং তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা পাবো যে আমাদের এম এর উচ্চঘাত অর্থাৎ উচ্চ লিমিট যেটা এম, তাহলে হচ্ছে এম, তারপরে নিম্নঘাতটা আমাদের বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ নিম্ন লিমিটটা আমরা বিয়োগ করে দিব এম বিয়োগ এম নট। তাহলে আমরা এখানে পাচ্ছি ইকে ইকুয়াল, তাহলে সি স্কোয়ার আমাদের এম মাইনাস এম নটটা গুণ আকারে আছে, তাহলে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার আমরা গুণ করে দিলাম। আমাদের ইকুয়েশনটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এবং আবার আমরা জানি মোট শক্তির পরিমাণ ই ইকুয়াল গতিশক্তি প্লাস স্থিতি শক্তি। তাহলে আমরা গতিশক্তি ইকে ইকুয়াল এখানে পাইছি এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। তাহলে ওই মানটা আমরা বসে দিতে পারি, বা ই ইকুয়াল আমাদের এখানে হচ্ছে এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, আর স্থিতি শক্তিকে আমরা জানি এম নট সি স্কোয়ার। তাহলে ই ইকুয়াল আমরা পাচ্ছি এখানে মাইনাস এম নট সি স্কোয়ার, এখানে প্লাস এম নট সি স্কোয়ার। তাহলে আমাদের বিয়োগ করলে আমাদের এখানে শুধু এম সি স্কোয়ার থাকতেছে, তাহলে এম সি স্কোয়ার। তাহলে এটাই মূলত আমাদের প্রমাণের অংশ, যে আপেক্ষিকতার ভিত্তিতে ভরশক্তি সমতুল্য সূত্র প্রমাণ, বা এটাই হচ্ছে আমাদের আইনস্টাইনের ভরশক্তি সম্পর্ক, বা এটাই হচ্ছে আমাদের ই ইকুয়াল এম সি স্কোয়ারের গাণিতিক ব্যাখ্যা।
তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সকলকে।